4 দিন আগে লাগানো অ্যাকুয়াটিক ঘাসের বীজের আপডেট আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং যারা আমাদের পেজ থেকে অ্যাকুয়াটিক ঘাসের বীজ অ্যাকুয়া সয়েল কিনেছেন বা ভবিষ্যতে কিনবেন সবার জন্য আজকের ভিডিওটি। আমি আপনাদের আজকে স্টেট পারপসে যেহেতু এই ভিডিওটি করে দেখাচ্ছি, তাই খুবই সাধারণ উপকরণ, বাসায় যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই আমি করে দেখাচ্ছি। যেহেতু আমার এটা কোনো পার্মানেন্ট সেটআপ না, তাই সহজ উপকরণগুলো আমি এখানে ব্যবহার করছি। প্রথমেই নিয়ে নিচ্ছি এই টাইপের একটা বোল, একটু স্বচ্ছ দেখতে যাতে সুবিধা হয়। এরপর আমি অ্যাকুয়া সয়েলের যেহেতু দাম অনেক বেশি, তাই অ্যাকুয়া সয়েল ইউজ না করে, নষ্ট না করে, যেহেতু টেস্ট পারপস, তাই ভার্মি কম্পোস্ট দিয়েই টেস্টটা করছি। এখানে আমি ভার্মি কম্পোস্টে নিয়ে নিয়েছি। এরপর 2 ধরনের বীজ পাওয়া যায়, মিনি লিফ, স্মল লিফ। এটা হচ্ছে আপনার যেটা একটু বড়, ব্রড লিফ বা বিগ লিফ বলে, সেই ঘাসের বীজ। এটার চেয়েও মিনি লিফ থেকে দ্রুত চারা হয়। তারপরেও যেহেতু এটা হতে একটু সময় লাগে, এজন্য আমি টেস্ট পারপসে এই সিডটাই সিলেক্ট করেছি। এরপর বীজগুলোকে মাটির উপর ছড়িয়ে দিতে হবে অ্যাকুয়া সয়েলের উপর। আপনারা যদি পুকুর করতে চান সেক্ষেত্রে, যেহেতু জলজ ঘাস, অ্যাকুয়া সয়েলের উপরেই দিতে হবে। আমি এখানে ভার্মি কম্পোস্টে করে দেখাচ্ছি এই কারণে যে এটার টেস্ট রিপোর্টটা কেমন আসে। বীজটা কম করে দিতে হবে, পাতলা করে, না হলে বীজ পচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, গাছ বেশি না হোক গজাতে পারে। আমি যেহেতু টেস্ট পারপাসে করছি, তাই বেশি সিড ইউজ করেছি অল্প একটু জায়গায়। তো এভাবে বীজের উপরের লেয়ারে দেওয়ার পর হালকা পানি স্প্রে করে দিতে হবে। এর উপরে কিন্তু কোনো বালি দেওয়া যাবে না, কোনো মাটি দেওয়া যাবে না, জাস্ট অ্যাকুয়া সয়েলের উপর এভাবে আপনারা বীজগুলো ছিটিয়ে পানি স্প্রে করবেন। এরপর একটি পলি দিয়ে ঢেকে দিয়ে পলিটা ফুটো করে দিতে হবে। যেহেতু আমি একটি বক্সে করছি এবং বক্সের যেহেতু ঢাকনা আছে, সেহেতু আমি ঢাকনাটাই ফুটো করে নিয়েছি এবং এখানে মার্কার দিয়ে মার্ক করে দিয়েছি। এরপর আমি এটা রাখছি একদম নর্মাল রুম টেম্পারেচারে এবং রুম লাইটে। আমি বাহিরেও রাখিনি কিংবা এক্সট্রা লাইট লাগিয়েও রাখিনি, যে রুমে একটু বেশি আলো জ্বালানো থাকে সেখানেই রাখছি। আমি এটা রান্নাঘরে রাখবো, যেহেতু রান্নাঘরে বেশি সময় আলো পায়। তো এই তো আমার অবস্থা দেখুন, পানি কিন্তু একদম পুরো ভিজিয়ে দেইনি, জাস্ট ময়েস্ট কন্ডিশনে আছে। এরপর এটা হচ্ছে 4 দিনের অবস্থা। এর মাঝে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি আসলে ভুলে গিয়েছিলাম মাঝে পানি স্প্রে করতে হতো, সেটা আমি করি নাই, যার কারণে দেখুন চারা কিন্তু বের হয়েছে, কিছু চারা, কিছু বীজ নষ্ট হয়ে গিয়েছে, পচে গিয়েছে এবং মাটিটা ফেটে গিয়েছে। যেহেতু আমি পানি স্প্রে করিনি, তাই এই অবস্থা হয়েছে। এখনও অসংখ্য বীজ গজানো বাকি, তাই আমি আবার পানি স্প্রে করে রেখে দিব এবং আপডেট আপনাদেরকে জানাবো। তো দেখুন এটা